তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব ভাষায় লেখা ভগ্নাংশগুলিকে কিভাবে সংখ্যায় লিখতে হয়, সেই সেটার আমরা বেসিক ধারণা আমরা শিখব। ঠিক আছে? এই যে আমরা দেখতে পাচ্ছ কয়ের দাগ, ক্ষয়ের দাগ, কয়ের দাগ আছে এবং নিচের দিকে আরও আছে। ঠিক আছে? পরের পর আমরা করছি। ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে? ৪৫ ভাগে ৩০ ভাগ। ৪৫ ভাগে ৩০ ভাগ মানে আমরা কি জানি? উপরে ৪৫ থাকবে আর নিচে ৩০। ঠিক আছে? এটা থাকে তো? নাকি ৪৫ ভাগে ৩০ ভাগ থাকে। এবার এখানে কথা হচ্ছে এই যে ৪৫ ভাগে ৩০ ভাগ, ঠিক আছে, এখানে বলেছে তো আমি ৪৫ ভাগে ৩০ ভাগ লিখেছি, কিন্তু এটা এরকম আমি লিখবো না। আমি এখানে কিভাবে লিখবো? আমি এখানে লিখবো তোমার এই যে ৪৫, ধরো একটা কেককে আমি ৪৫ টুকরোয় ভাগ করলাম, ৪৫ টুকরোয় ভাগ করলাম, তো ৪৫টা আমাদের নিচে থাকবে। ঠিক আছে? ৪৫ নিচে থাকবে আর উপরে থাকবে ৩০ ভাগ। মানে একটা কেককে আমি ৪৫ ভাগে ভাগ করলাম, ভাগ করে, ঠিক আছে, আমি ৩০ ভাগ একটা বন্ধুকে দিলাম বা অন্য কাউকে দিলাম। তো এইভাবে আমাদের ৪৫ ভাগে ৩০ ভাগ লেখা হয়। ঠিক আছে? ৪৫টা আমাদের নিচে থাকবে। মানে কেকটাকে আমি যত ভাগ করছি সেটা নিচে থাকবে। আর কত ভাগ দিচ্ছি সেটা আমাদের উপরে থাকবে। উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। তারপরটা দেখো ১২ ভাগের ৯ ভাগ। এখানে দেখো ১২ ভাগের ৯ ভাগ বলেছে। সেম ভাবে একটা কেককে আমি ১২ ভাগ করলাম। ১২ ভাগ করার পর আমি এখানে ১২ টা নিচে লিখবো। ঠিক আছে? আর ভাগ আমি দেবো? ৯ ভাগ। ঠিক আছে? ৯ টা আমি উপরে লিখবো। এইভাবে আমাদের আম আমাদের ভাষায় লেখা ভগ্নাংশগুলিকে সংখ্যায় লেখা হয়। ঠিক আছে? তারপরেরটা দেখো। তারপরেরটা বলছে ২৫ ভাগের ২১ ভাগ। ২৫ ভাগের ২১ ভাগ মানে ২৫ টা তোমাকে ভাগ করতে বলেছে। তো ২৫ নিচে থাকবে। মানে একটা কেককে আমি ২৫ ভাগ করলাম। ২৫ ভাগ করে ২৫ টা থাকবে নিচে। আমি কত ভাগ করলাম কেকটা সেটা থাকবে নিচে এবং ভাগ আমি দেবো? ২১ ভাগ। ২৫ ভাগের ২১ ভাগ। কত হবে? ২১ উপরে থাকবে। ঠিক আছে? ২১ টা উপরে থাকবে। আমি ২১ ভাগ একটা বন্ধুকে দিচ্ছি। তো ২১ টা আমাদের উপরে থাকবে। তারপরে ঘরেরটা দেখো ২০ ভাগের ১৫ ভাগ। তো এটা তোমরা নিজেরাই করতে পারবে। ২০ টা নিচে থাকবে আর উপরে ১৫ টা। একটা কেককে ২০ ভাগ করলে, করার পর সে ২০ টা নিচে লিখবে। মানে কেকটাকে আমি ভাগ করলাম সেটা আমি নিচে লিখবো। আর ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে। তারপরটা দেখো। তারপরটা দেখো এখানে ১১ ভাগে ৩ ভাগ বলা হয়েছে। তো ১১ নিচে থাকবে আর উপরে থাকবে ৩ ভাগ। ঠিক আছে? একটা কেক করলাম, ১১ ভাগ করলাম। ঠিক আছে? ১১ নিচে থাকবে। মানে কত ভাগে কেকটা করলাম সেটা নিচে থাকবে। আর কত ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে। মানে এখানে কি বলছে? ১১ ভাগে ৩ ভাগ। তো ১১ নিচে থাকবে, ৩ উপরে থাকবে। তারপরটা দেখো ২২ ভাগে ১৬ ভাগ। ২২ নিচে থাকবে আর উপরে থাকবে কত? ১৬। ঠিক আছে? আ সেম ভাবে আমাদের একটা কেক কাটা হবে। কেক কেটে, ঠিক আছে, কত ভাগ করছি সেটা নিচে থাকবে আর কত ভাগ দিচ্ছি সেটা উপরে থাকবে। ঠিক আছে? উপরের সংখ্যাটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে?